যে আমরা আসলে ম্যাচ খেলার আগেই হেরে যাচ্ছি মূলত। সাকিব আজকে এরকম একটা কথাই বলেছেন যে আমাদের ১৪০, ১৫০ কিংবা ১৩০-এর যে গেমগুলো এগুলো আমরা ভালো বুঝতে পারি, কিন্তু যখনই বেশি রান হয়ে যায় আমরা আসলে সেই খেলাটা ধরতে পারি না বা আমরা এখন ওই পর্যায়ে যাইনি। তাহলে সেই ঘুরে ফিরে একই প্রসঙ্গ চলে আসে, যখন ভারত ১৯৬ রান করেছে তখনই বাংলাদেশ বুঝে গিয়েছে বাংলাদেশের পক্ষে সম্ভব নয়। তাহলে এই মেন্টালিটি আমাদের কবে বদলাবে বলে মনে করেন? সাকিব নিজে এটার উত্তর দিতে পারেনি। আর বাংলাদেশের ক্রিকেটে ব্রেইনের কথা বলে সবাই যেভাবে সাকিবের প্রশংসা করে, সাকিবের যেটার উত্তর দিতে পারেনি সেটা আমি উত্তর দিতে পারবো, এটা তো বলা যায় না। আসলে এটা পুরো কাঠামো চেঞ্জ করতে হবে এটা নিয়ে। কারণ হচ্ছে বাংলাদেশ দলে ওই যেটা হয়, গতকালকে আমরা সবাই ধারণা করেছিলাম সৌম্য হয়তো পাচ্ছে সুযোগ পাবে, সৌম্য খুব ভালো করেছেন এই জন্য সুযোগ পাবেন না, তানজিব সাকিব সরি তামিম ভালো করছেন না সেই জন্য সুযোগ পাবেন। কিন্তু দেখা গেল যে তামিম সুযোগ পেয়েছেন এবং তামিম দলে টিকে থাকার মতো সম্ভবত রান করে ফেলেছেন। সেটা কত রান করেছেন? তিনি ২৯ রান করেছেন, কিন্তু ১৯৬ রান তারা করতে নিয়ে তিনি ৩১ বলে ২৯ রান করেছেন, যেখানে তিনি ২৪ রানে একটা জীবন পেয়েছেন। ২১ বলে ২৫ রান করা ব্যাটসম্যান জীবন পেয়ে যখন পরে 10 বলে মাত্র 4 রান করেন, তখন বুঝতে হবে দলের খেলোয়াড়দের মানসিকতায় বড় ধরনের সমস্যা আছে। তারা টিকে থেকে নিজেদের অবস্থান ধরে রাখার জন্য খেলছেন, তারা জয়ের চিন্তা করছেন না। কালকে টি-20 সুলভ ব্যাটিং মাত্র একজন ব্যাটসম্যানের মধ্যে দেখা গেছে, সেটা হচ্ছে রিশাদ, যে 8-এ নামছেন। 8-এ নেমে একজন 8 বলে 24 করেছেন, পরে 2 বলে আউট হয়ে গেছেন। কিন্তু এই ইনিংসটা 8 বলে 24 কিন্তু অন্য যে কোনো ম্যাচে 196 তাড়া করার জন্য যথেষ্ট হতো, যদি আমার টপ অর্ডার সবাই মোটামুটি অবদান রাখতে পারতেন। কারণ 8 বলে 24 কিন্তু দুর্দান্ত একটা ইনিংস। টি-20তে অ্যাকচুয়ালি শুধুমাত্র 8 বলে 24 রানের একটা ইনিংস খেলে একজন ম্যান অফ দ্য ম্যাচ হয়ে যেতে পারেন। আর বোলিংয়েও রিশাদ উইকেট পেয়েছেন, কিন্তু রিশাদের পক্ষে সেটা কিছু পাওয়া হয়নি। কারণ হচ্ছে তার দলের মূল ব্যাটসম্যান যারা, তাদের মূল লক্ষ্য থাকে হচ্ছে দলের জায়গা টিকিয়ে রাখা, তাদের জয়ের ইচ্ছাটা থাকে না। আমাদের শান্ত টানা 2 ম্যাচে এখন 40 রানস করেছেন, কিন্তু শান্তর গতকালকেও দেখা গেছে 32 বলে 40 রান, স্ট্রাইক রেটটা 125 দলের অন্য ব্যাটসম্যানদের তুলনায় চিন্তা করলে বেশ ভালো। কিন্তু আপনি যখন রান তাড়া করছেন 196, তখন আপনার স্ট্রাইক রেট হতে হবে 150 স্ট্রাইক রেটে, সেখানে আপনার দলের সর্বোচ্চ স্কোরার 125 স্ট্রাইক রেটে রান নিচ্ছেন, এবং রান নেওয়ার পর ম্যাচ শেষে এসে বলছেন আমার হয়তো বা ম্যাচ শেষ করে আসা উচিত ছিল। হয়তো না, আপনার ম্যাচ শেষ করে আসা উচিত, কারণ হচ্ছে আপনি শুরু থেকে 13তম ওভার পর্যন্ত খেলে ফেলেছেন, 15 ওভার শেষ হয়ে গেছে, আপনি তখন উইকেটে ছিলেন। আপনার বাকি ওভারটা খেলার দায়িত্ব, কারণ আপনি যখন 32টা বল খেলে ফেলছেন, দলের 25% আপনার জন্য নির্ধারিত 25% বল খেলে ফেলছেন, আপনার দায়িত্ব হচ্ছে আপনি ম্যাচ ফিনিশ করে আসা। এখন আপনি ম্যাচ শেষ করে আসা বলতে আপনি হয়তো বা জেতাতে পারবেন না, কিন্তু আপনার তো দায়িত্ব যে ভালো কিছু করার। আপনি 30 বল খেলে যখন 40 রান করছেন, সেটা আপনার দায়িত্ব হচ্ছে বাকি 10 বলে আপনার স্ট্রাইক রেট বাড়িয়ে নেওয়া, কিন্তু আপনি সেখানে আউট হয়ে যাচ্ছেন। কারণ আমার হয়তো এটা ব্যাক অফ দ্য মাইন্ড চলে আসে, 40 রান তো হয়ে গেছে। কারণ আপনার দলের যখন লিটন দাস গতকালকে অবশেষে বিশ্বকাপে তিনি 100 স্ট্রাইক রেট পার করেছেন, এবং 100 স্ট্রাইক রেট পার করার পরের বলে যেটা করেছেন, অফ টাইমের অনেক বাইরের বল লেগ সাইডে টেনে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন। লেগ সাইডে খেলার মধ্যে কোনো আপত্তি নেই, কারণ হচ্ছে বাতাস ছিল ওইদিকে লেগে খেলার মতো, সেই জন্য সেটা করেছেন। আগের বলে তিনি ছক্কা মেরেছেন, যেহেতু মোমেন্টাম পেয়েছেন মনে করেছেন, ছক্কা মেরে আউট হয়েছিল। কিন্তু সমস্যাটা হচ্ছে বল নির্বাচনের প্রসঙ্গ থাকে, বলটাতে সেটা স্লোয়ার নাকি গুড লেন্থ বল সব কিছুই বিবেচনা থাকে। কিন্তু ওই যে দলে যেটা হচ্ছে, ভালো না করলেও কিন্তু দলে টিকে থাকা যায়। কারণ লিটনকে বাদ দিয়ে আপনি কাকে নেবেন? সৌম্যকে, যিনি টি-20 বিশ্বকাপের একমাত্র ওপেনার, যার 10 রান বেশি ম্যাচ খেলার পরে স্ট্রাইক রেট 100 নিচে। হয়তোবা আমরা এত বেশি এইসব নিয়ে আলোচনা করে হয়তোবা ক্রিকেটাররাও জানেন, আরে আমাকে বাদ দিয়ে দিলে লাভ কি, আরেকজনকে যাকে নেবে সেও তো ভালো করছে না। এই সমস্যাটা, এটা কিন্তু ঘুরছে, মানে সবসময় এই সমস্যাটা চলছে এখন। ফলে বাংলাদেশ এইসব সমস্যাগুলো কাটিয়ে কখন বড় হবে, সেটার জন্য তো আমাকে আসলে ওই যে বলে না, ওই যে যখনই আলোচনা হয় যে সাকিবকে বাদ দেবেন, সাকিবকে বাদ দিয়ে কাকে নেবেন, বিকল্প কোথায়, আমাদের ধারণা হচ্ছে সম্ভবত বিকল্প দরকার নেই। হয়তোবা এই যে যারা ভালো করছে না, সিনিয়র, লিটন দাস বাংলাদেশ দলে আসছেন এখন 10 বছর হয়ে গেছে, সৌম্য 10 বছর হয়ে গেছে, এদেরকে তো 10 বছর খেলানো হয়েছে, এদের বিকল্প ছাড়াও, এরা যেহেতু বিকল্প ছাড়া ভালো করছেন না, বাদ দিয়ে দেওয়া হোক না, সমস্যা কী? হয়তোবা নতুন যারা আসবে তারা হয়তোবা ভালো করবে না, কিন্তু 10 বছর যে সুযোগ পাওয়ার পরও যারা ভালো করছে না, আর নতুন যারা ভালো করছে না, তাদের ক্ষেত্রে অন্তত বলতে পারবে যে এরা নতুন, এরা ভালো করছে না। 10 বছর সুযোগ পাওয়ার পরে যখন ভালো করছে না, আপনি জেনে গেছেন যে এরা আর ভালো করবে না, কারণ এটাই নিয়ম, এটা ভালো করবে না। এখন আমাদের সম্ভবত নতুনদের নিয়ে সুযোগ দেওয়া উচিত।
এমন ইন্সপায়ারিং বাড়িওয়ালা হওয়া সহজ, কারণ দাগ পরিষ্কার করা আরো সহজ। দাগ লাগুক যতবার, বার্জার ইজি ক্লিন একবার।